নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাই স্বাগত। 30শে মার্চ নরেন্দ্র মোদী নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে হাজির থাকবেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার নরেন্দ্র মোদী আরএসএস এর সদর দপ্তরে যাচ্ছেন, যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে। উনি 9টার সময় নাগপুরে পৌঁছাবেন, সেখানে গিয়ে স্মৃতি মন্দিরে দর্শন করবেন এবং শ্রদ্ধা জানাবেন। তারপরে আরএসএস এর প্রতিপদ অনুষ্ঠানেও তিনিও থাকবেন এবং সরসংঘ চালক মোহন ভাগবত সহ আরএসএস এর যারা শীর্ষ স্থানীয় পদাধিকারী তারাও হাজির থাকবেন। তো এবার নরেন্দ্র মোদী এই যে আরএসএস এর সদর দপ্তরে যাওয়া, সেটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জায়গায় নতুন কোনো সভাপতি এখনো নির্বাচিত করা হয়নি। যেটা বলা হচ্ছে সেটা যে আরএসএস এবং বিজেপির মধ্যে এখনো পর্যন্ত কোনো গ্রহণযোগ্য সমাধান সূত্র বেরোয়নি। ফলে এখনো সর্বভারতীয় সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। কিছুদিন আগে আরএসএস এর সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের পর আরএসএস এর যিনি সাধারণ সম্পাদক, তিনি দত্তাত্রেয় হোসবোলে কিন্তু বলেছিলেন যে বিজেপি তার মতো করেই সভাপতি ঠিক করবেন, এর সঙ্গে আরএসএস এর কোনো সম্পর্ক নেই, আরএসএস কাউকে এই বিষয়ে কোনো উপদেশ দেয় না। কিন্তু হোসবোলে এটা বলার পরেও কিন্তু বিতর্ক থামছে না, কারণ সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও জেপি নাড্ডাকে কিন্তু এখনো সরানো হয়নি এবং এখনো বহু রাজ্যেও একই সঙ্গে সভাপতি পদে মুখ ঠিক করা যায়নি। হ্যাঁ, এবার আমরা যে প্রসঙ্গে ছিলাম যে ইতিমধ্যেই বহু নাম কিন্তু সামনে উঠে এসেছে যে কারা এই জাতীয় সভাপতি পদের দাবিদার। প্রথম দিকে শোনা যাচ্ছিল মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কথা, অধুনা তিনি কৃষিমন্ত্রী। এছাড়া হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের কথা, প্রচুর মহিলা মুখ যদি হয় তাদের কথা। তাছাড়া কেউ কেউ বলছিলেন ভূপেন্দ্র যাদবের কথা। কিন্তু এই ভূপেন্দ্র যাদব বা এদের হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে এরা অমিত শাহর ঘনিষ্ঠ। আরএসএস এর সঙ্গে অমিত শাহর সম্পর্ক কতটা মধুর সেটা সবাই জানে। তাই তারা আরএসএস এমন কোনো লোক হয়তো রাখতে চাইছে না যেটা শুধুমাত্র নামে একটা শিলমোহর হয়ে থাক। মধ্যখানে শোনা গিয়েছিল যে শিবরাজ সিং চৌহান অনেকটা এগিয়ে আছেন দৌড়ে, কিন্তু শিবরাজ সিং চৌহান আরএসএস এরও পছন্দের তালিকায় ছিলেন, কিন্তু পরে নাকি ক্রমাগত উনি অনেক বেশি নরেন্দ্র মোদী বা অমিত শাহের ঘনিষ্ঠ হয়ে যান সেখানে, এবং অনেকে বলছেন যে শারীরিক কারণেও উনি নিতে রাজি হচ্ছেন না। আমরা দেখেছিলাম যে গত লোকসভা নির্বাচনের সময় জেপি নাড্ডার একটি মন্তব্যকে কেন্দ্র করে আরএসএস এর সঙ্গে বিজেপি মনোমালিন্য চরমে গিয়ে পৌঁছায়। জেপি নাড্ডা একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ের সময় বলেছিলেন বিজেপি এখন আর নো লঙ্গার রিকোয়ার হেল্প এবং অ্যাসিস্ট্যান্স লাগবে না আরএসএস এর থেকে। এরকম একটা তখন বার্তা চলে যায় যে বিজেপি ইজ মোর পাওয়ারফুল দেন আরএসএস। এই কথা ভালোভাবে নেয়নি সংঘ পরিবার। তারপরে যেটা হয়েছে, লোকসভা ভোটে আরএসএস এর যারা প্রচারক তারা কিন্তু আর বিজেপির হয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেনি। বিজেপির নরেন্দ্র মোদী বা কেন্দ্রের যে প্রকল্পগুলো গিয়ে বাড়ি বাড়ি প্রচার করা, সেটা বিভিন্ন জায়গায় সংঘ প্রচারকরা বসে যায় এবং তার ফল বিজেপি হাতে নাতে পেয়েছে। বিজেপি যেটা লক্ষ্য ছিল ইসবার 400 পার বলে নেমেছিল, সেখানে বিজেপি নিজেরা সংখ্যা গরিষ্ঠতা পর্যন্ত পায়নি। এরপর ক্রমাগত দু দলের বিজেপি এবং আরএসএস এর মধ্যে ক্রমাগত বৈঠক হয়। অনেকেই এই গ্যাপটা মেটানোর চেষ্টা করেছিলেন। অবশেষে বরফ গলে। বরফ গলার পর আমরা দেখলাম
তিনটে রাজ্যের ভোটে আরএসএস এর প্রচারকরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি, এবং তার ফলও পায় কিন্তু বিজেপি তিনটে রাজ্যেই জয়লাভ করে এবং শোনা যাচ্ছে আরএসএস তাদের ফুল ফোর্স নিয়ে এবার পশ্চিমবঙ্গের মাটিতেও আসবেন। তাই সেই দূরত্ব হয়তো কেটে গেছে। এবার দূরত্ব কেটে যাওয়ার পর যেটা হয়েছে, আরএসএস চাইছে যে তাদের কোনো লোককে বা তাদের কাছাকাছি থাকা কোনো লোককে, তাদের আদর্শ, তারা আরএসএস এর যাদের উপর আস্থা আছে সেরকম কাউকে বসাতে সভাপতির পদে, যে শুধুমাত্র রবার স্ট্যাম্প হিসেবে থাকবে না। কারণ এই বছরটা 25 আরএসএস এর 100 বছর। তাই আরএসএস চায় তাদের সংগঠনটাকে বাড়াতে। সেই ক্ষেত্রে মুখটাকে এখনো পর্যন্ত যেটা খবর, আরএসএস চাইছে যোগী আদিত্যনাথকে সভাপতি করতে। এই যোগী আদিত্যনাথকে আমরা জানেন যে মুখ্যমন্ত্রীও করা হয়েছিল 2017 সালে, সেটাও কিন্তু আরএসএস এর কথাতেই। সেক্ষেত্রেও কিন্তু নরেন্দ্র মোদী বা অমিত শাহ খুব একটা রাজি ছিলেন না। আরএসএস এর চাপের ফলেই যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর আসনে বসানো হয়। এবার সেই যোগীকেই চাইছে সংঘ পরিবার। বললাম যেটা, আরএসএস এর 100 বছর, তারা যোগীকে সামনে রেখে তারা মনে করছে যে হিন্দুত্বের এই ন্যারেটিভ তারা যেটা নিয়ে যেতে চাইছে, বলা যেতে পারে কাশ্মীর থেকে কন্যাকুমারীটা, সেটা তারা অনেক সহজে নিয়ে যেতে পারবে। সৎসঙ্গ চালক মোহন ভগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক কিন্তু ভালোই। 2014 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে নরেন্দ্র মোদীর যে প্রধানমন্ত্রীর পদে যে উত্তরণ, সেখানে কিন্তু মোহন ভগবত সমর্থন করেছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে আমার গুড ফ্রেন্ড নরেন্দ্র মোদী, কারণ নরেন্দ্র মোদী নিজেরও প্রচারক ছিলেন, এবং তিনিও যাতে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করা হয় সেখানে তার সমর্থন ছিল। আদতে যেটা আরএসএস সে সময় চাইছিল যে এলকে আদবানির লিগাসি তারা মুছে ফেলে নতুন মুখ বা তাদের তুলে আনতে। কারণ আপনারা তো জানেন যে 2005-6 সালে যখন এলকে আদবানি সভাপতি ছিল, পাকিস্তানে গিয়ে জিন্নাকে নিয়ে মন্তব্যের জেরে আদবানিকে তার পদও ছাড়তে হয়েছিল, এবং তারপর যার বলা যেতে পারে বিজেপি যার রথযাত্রার ফলে ক্ষমতায় এসেছিল, সেই ক্রমশ কোণঠাসা হয়ে যায় এবং দলেও অপাংক্তেয় হয়ে যায়, এবং আপাতত দলে এখন তো বয়স্ক মানুষ, তাকে মার্গদর্শক মণ্ডলীতে পর্যন্ত ঠেলে দেওয়া হয়েছে। তো সেই আরএসএস এবার চাইছে এমন কোনো মুখকে সভাপতি করতে যাতে শুধুমাত্র সে রবার স্ট্যাম্প হিসেবে থেকে যাবে না। কিন্তু আমরা যেটা দেখি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসার পর কি দল কি সরকার, যে তার কথাই কিন্তু শেষ কথা হিসাবে দাঁড়িয়েছে। তাই তিনি কোনো অবস্থাতেই চান না যে আরেকটা বলা যেতে পারে পাওয়ার সেন্টার তৈরি করা। যেটা আমরা কি দেখছি, যে রাজ্যে রাজ্যে কিন্তু নতুন মুখ তোলা হচ্ছে, যেই মুখগুলো এটাও হয়তো রাজ্য রাজনীতিতে পরিচিতই নয় সেরকম ভাবে, তাদেরই মুখ্যমন্ত্রী করা হচ্ছে, তাদেরই রাজ্য সভাপতি করা হচ্ছে, যারা কোনো সময় এই মোদী শাহ জুটিকে চ্যালেঞ্জ জানাতে পারবেন, এবং যারা পুরনো সময় ছিলেন, যারা বাজপেয়ী বা আদবানির সময় যে সমস্ত নেতারা ছিলেন, তারা এখন ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে অনেক দূর। তাই যোগী আদিত্যনাথকে মেনে নিলে এটা খুব স্বাভাবিক। যোগী আদিত্যনাথ আজকে যদি সভাপতি হিসাবে বসেন, সেক্ষেত্রে 2029-এ তিনি কিন্তু প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার হয়ে উঠবেন। এবার দেখার, এই যে 30 তারিখ যে বৈঠক হবে যেখানে নরেন্দ্র মোদী যাবেন, সেখানে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা। এটা তো শুধুমাত্র আর কোনো ফটো অপরচুনিটি নয়। তারপর এই বৈঠকের পর আমাদের নজরে থাকবে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে কবে নির্বাচন হয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।